আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আমি বলতে চেয়েছিলাম যেটার সাথে সম্পৃক্ত। তিনি বলছেন লিল মুরাই সালাসু আলামাত, লিল মুরাই সালাসু আলামাত, যারা এই যে রিয়াকারী আছেন এদের তিনটা আলামত আছে। কয়টা আলামত? তিনটা আলামত। ওইটা এটার সাথে একটা সম্পৃক্ত, তোমরা একটু দেখবেন ইনশাআল্লাহ তাআলা। দেখেন, এক নাম্বার হচ্ছে ইয়াকসালু ইযা কানা ওয়াহদা, যখন একা থাকে অলসতা বোধ করে, একা থাকলে অলসতা বোধ করে। আর ওয়ায়ানশাতু ইযা কানা ফিন নাস, যখন মানুষের মধ্যে থাকে তখন অনেক উদ্যম বোধ করে। মানুষের সামনে আছে, মাশাআল্লাহ 10 রাকাত 20 রাকাত পড়েই যাচ্ছে, আল্লাহু আকবার। বাসায় আসলে 2 রাকাতও তার কাছে পাহাড় পরিমাণ ভারী। তাহলে আপনার নফসের চিকিৎসা জরুরি। এটা তো সালাফদের উল্টো হয়ে গেল। সালাফদের সময় আপনি দেখবেন যে তারা মসজিদে নফল কম করতেন, বিভিন্ন বর্ণনায় দেখা যায়। বেসিক্যালি পড়তেন বাসায়। সেটা আপনি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার বর্ণনা ধরেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বর্ণনা ধরেন, বা অন্যান্য যত ইমাম আছে প্রত্যেক থেকে এরকম বর্ণনা যেগুলো আছে তাদের ইবাদাতের সবগুলো বাসার, সব প্রায় বাসার। হ্যাঁ, কোনোটা মসজিদে আছে, সব হইতে হবে এরকম জরুরি না, বিভিন্ন হালত থাকে মানুষের। কিন্তু যখন মোস্ট অফ দ্য কেসেস আমাদের সামনে আসে, আমরা দেখি যে ওনারা একাকিত্বে নিভৃতে ইবাদত করতে ভালোবাসতেন। সত্যি কথা হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে আপনার যদি আলাদা কিছু মুআমালা এরকম না থাকে, আলাদা কিছু আমল না থাকে, তাহলে ওইটার এই যে খাস কিছু আমল থাকা যেটা শুধু আল্লাহ জানে আর বান্দা জানে, এমন যদি না থাকে তাহলে ওই রিলেশনটা আসলে কিভাবে বিল্ড আপ হবে, যেটা বান্দার একাকিত্বে আল্লাহর সাথে হয়। এই কারণে সালাফ একাকিত্বে আল্লাহ তাআলার দিকে অধিক মোতাবাজ্জি হতেন। আর আমাদের অবস্থা একাকিত্বে মানুষ অধিক গুনার মধ্যে লিপ্ত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদের ক্ষমা করেন, আল্লাহ আমাদের হেদায়েত দেন। পরের যে উনি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেটা হচ্ছে ওয়ায়াজিদু ফিল আমালি ইযা উসনি আলাইহি ওয়া ইয়ানকুসু ইযা যুম, যখন তার আমলের প্রশংসা করা হয় তখন তার আমল বেড়ে যায়। আমল বাড়িয়ে যায় কখন? যখন সে আমলের প্রশংসা করা হয়। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব খুব মধুর কণ্ঠ ভাই, তো অসাধারণ তিলাওয়াত করেন। আল্লাহর বান্দা লেগে গেছে এখন তেলাওয়াত নিয়ে। আর যদি কেউ নিন্দা করে, আমল কমে যায়। যদি আমল আল্লাহর জন্যই হয়, কারো প্রশংসায় আমার কি যায় আসে, আর নিন্দায় আমার কি যায় আসে? আমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই, কথার কথা, আমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই একটা কথা বলে থাকি, ধরেন ফেসবুকে আমরা অনেক সময় দিনই লেখালেখি করি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করি, টুইটারে হোক or যে কোনো জায়গায় হোক, যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই দিয়ে থাকি, তাহলে মানুষের নিন্দায় কেন আমি পিছু পাবো? মানুষের প্রশংসায় কেন গদগদ হয়ে পিয়ার প্রেসারে পরে কাটি কাটি পোস্ট দিতে থাকবো, যেটা হয়তো এমনিতে জরুরত ছিল না। নিজের নফসের মুহাসাবা খুব জরুরি, যেটা বলছিলাম শুরুতে। নফসকে হিসাবে আনেন ভাই, নফসের হিসাব দরকার, নফসের হিসাব খুব দরকার। কেন কাজটা করছি? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, কারো প্রশংসায় আমার কিচ্ছু যায় আসে না, তাতে আমি ফুলে ফেপে যাব না। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, কারো নিন্দায় আমার কিচ্ছু যায় আসে না। আর যদি আমার ভুল হয়, সেই ভুলটা আমি দেখব। আচ্ছা, আসলেই ভুল হয়েছে, অ্যাকনলেজ করা জরুরি, সংশোধন করা জরুরি। আসলে ভুল হয় নাই, অনেক সময় একটা কথার অনেক ইন্টারপ্রিটেশন হতে পারে। একটা বিষয়ে একাধিক ফিকহে একাধিক মাসালা থাকতে পারে, সবগুলো ভ্যালিড হতে পারে, সবগুলোর দলিল থাকতে পারে। ওকে, এখানে আপনারটা আপনার থাক, আমারটা আমার থাক। আমার জরুরত নাই আপনার কথায় আমার থেমে যেতে হবে বা আমি চেঞ্জ করে ফেলবো, এটা জরুরত নেই। কথা হচ্ছে যে হক আর বাতিলের বিষয়ে। বাতিল যদি বলে থাকি, আপনি যদি বলেন, আমার কাজ হচ্ছে আমি সংশোধন করে নিব। হ্যাঁ, আসলেই বলেছি, আল্লাহ মাফ করেন, তওবা করি। এটা মুমিনের বৈশিষ্ট্য। সঠিক যদি হয়, কেন ভয় পাবো? একই রকম ভাবে আমলের ক্ষেত্রে, তিলাওয়াতের ক্ষেত্রে, সলাতের ক্ষেত্রে, অন্যান্য বিভিন্ন নেক আমলের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় আপনি ভলান্টিয়ারের কাজ করছেন, দিনই কাজ, মাশাআল্লাহ, প্রশংসা হচ্ছে, অনেক করছেন। কোনো কাজ ভুল হলো, মানুষ নিন্দা করলো, আর আল্লাহর বান্দারে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাই, আল্লাহর জন্য করে থাকলে ভয় কিসের? আল্লাহর জন্য করে থাকলে আপনি দৃঢ় থাকেন। এইটা বিশুদ্ধ ইমানদার ব্যক্তিদের কাজ না, যে নিন্দুকের নিন্দা সে পরোয়া করে বসে থাকবে না। তাহলে তো ইসলামের প্রচার হতো না, কুফাররা কম তো নিন্দা করেনি। কাজে আমাদের এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে বক্তব্য, এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যেন এমন না হই, বরং আমরা গোপন প্রকাশ্যে সর্বাবস্থায় উত্তম আমলের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, একটা হতে পারে মানুষ খুব
ক্লান্ত হতে পারে। হয়তো প্রতিদিন মসজিদে আপনি এই রাকাত নফল পড়তেন, বাসায় একদিন আসলেন, ওদিন হয়তো মসজিদেই পড়তে পারেন না নামাজ ফর এক্সাম্পল। অনেক ক্লান্ত ছিলেন, বাইরে থেকে আসছেন, জার্নি করে বাসায় এসে পৌঁছেছেন, এমনি অনেক ক্লান্ত, অনেক কষ্ট করে ফরজ নামাজটা পড়লেন, সুন্নাহটা পড়লেন, ভিতরটা পড়লেন, আর বেশি নওয়াফিল পড়ার সুযোগ পেলেন না, এটা ভিন্ন বিষয়। তো এখানে মূল বিষয় হচ্ছে সেই সব লোকদের নিয়ে আলোচনা যাদের সবসময়কার অবস্থাটা এরকম, আমরা যেন এমন না হয়, এবং একইভাবে মানুষের প্রশংসা এবং নিন্দা যেন আমাদের আমলকে প্রভাবিত না করে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক লোককে দেখলেন যে সে তার ঘাড় এরকম নামিয়ে, একদম এরকম নামিয়ে রেখেছে। এই যে ঘাড় নামিয়ে রাখা, অন্য বর্ণনায় আমি পড়েছি যেটার রেওয়ায়তটা ছিল এরকম, আমি যে কিতাব থেকে দিচ্ছি এখানে হয়তো ভাবে নাই, বাট এই সেমি রেওয়ায়ত আমার যত খেয়াল আছে, সলাতের ক্ষেত্রে নফল পড়ছে এরকম একদম, অনেক লোক এরকম দেখা যায়। একদম শরিয়াতে তো এটা বিধান না, আপনি সোজা থাকবেন, নিচের দিকে সেজদার দিকে তাকিয়ে থাকবেন, যতটুকু সেজদার দিকে তাকিয়ে থাকতে আপনার যতটুকু আর কি ঘাড় নত হয় এতটুকুই, এর বেশি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া সাহিবার রাকাবা, ইয়া সাহিবার রাকাবা, এ ঘাড়ওয়ালা, হ্যাঁ, ইরফা রাকাবাক, ইরফা রাকাবাতাক, লাইসাল খুশুউ ফির রিকাব, ইন্নামাল খুশুউ ফিল কুলুব। তিনি বললেন যে তুমি তোমার ঘাড়কে উঠাও, ঘাড় উঠাও। ঘাড়ে খুশু, এই যে আমরা সালাতে যে খুশু, যে ইয়ে ধীরস্থিরতা যেটা আমাদের থাকা লাগে, আল্লাহ তাআলার যে ভয় থাকা লাগে, যে প্রশান্তিটা থাকা লাগে, তো তিনি বলছেন যে এটা তো ঘাড়ে থাকে না, এটা থাকে কলবে, এটা থাকে অন্তরে। তো তাহলে এখান থেকে আমাদের বোঝানো দরকার হচ্ছে, একজন মানুষ সবার সামনে একদম কাচুমাচু হয়েও চলতে পারে, এটার প্রমাণ না যে তার মধ্যে রিয়া নাই। আবার একজন খুব বলিষ্ঠ পদক্ষেপে চলতে পারে, এটার প্রমাণ করে না যে তার মধ্যে রিয়া আছে। তো অনেক সময় আমরা মনে করি যে আমাদের মধ্যে যে রিয়া নাই, খুব বিনয় আছে, তাওয়াজু, খুব বিনয় আছে, এটা দেখানোর জন্য কি করতে হবে, একদম কাচুমাচু হয়ে চলতে হবে, ঘাড় নিচু করে চলতে হবে, এমন ভাবে চলতে হবে যেটা হাদিসগুলোতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা সম্পর্কে যে বর্ণনা পাই তার একদম বিপরীত। মনে রাখবেন যে বিনয় ওটাই যেটা আল্লাহ রাসূল দেখিয়ে গেছেন। বিনয় এটা নয় পরে এখন কে দেখাচ্ছে, আমি কি দেখাচ্ছি, আপনি কি দেখাচ্ছেন, এটা না। বিনয়ের সঙ্গে আমার ওখানেই যেতে হবে, আল্লাহ রাসূল পর্যন্ত যেতে হবে। তার জীবন থেকে আদর্শ নিতে হবে যে বিনয় আসলে কেমন হয়। তিনি দ্রুত করতে হাঁটতেন, আমাদেরও তাই করণীয়। মুহাদ্দিসিনরা এইভাবে হেঁটেছেন, এখন বিভিন্ন বর্ণনায় আছে। তাদের খাদ্য গ্রহণের পদ্ধতি যেটা, ওটার মধ্যেই বিনয় আছে। হঠাৎ করে কেউ একজনে সেটা পদ্ধতি বললো যে ওটাতে বিনয় না, আমরা এইভাবে খাবো, এভাবে বিনয়, এটা আমরা মানবো না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আমাদের যে সালাফ, তাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে সামনে রাখবো, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা সঠিক বিনয় বুঝতে পারবো। না তো এই ধরনের কাজ যেটা আপনার মনে হতে পারে, আরে কি সুন্দর, একদম নিচু হয়ে আছে, খুব বিনয়ী মানুষ, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে বিনয় হিসেবে দেখেন নাই, তিনি বলছেন এটা বিনয় না। একবার উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসলো, সে বলল যে উকাতিলু বিসাইফি ফি সাবিলিল্লাহ উরিদু বিহি ওয়াজহা আল্লাহ তাআলা ওয়া মাহমাদাতান নাস, যে আমি আবার তরবারি দিয়ে আল্লাহ তাআলার রাহে যুদ্ধ করি, জিহাদ করি, আমি এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি আশা করি এবং মানুষের প্রশংসাও আশা করি। তো সে দুইটা বিষয়কে একত্র করছে, দুইটাই সে আশা করে। তো উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা শাইআ লাক, তোমার জন্য কিচ্ছু নেই, অর্থাৎ কোনো সওয়াব নাই। সে তিনবার জিজ্ঞেস করলো, তিনি একই কথা বললেন। তো তারপরে যে আমি একটু আগে একটা হাদিস বলেছিলাম, আনা আগনা আল আগনিয়া আনিশ শিরক, তো ওই হাদিসটা উনি উল্লেখ করলেন। তো এখান থেকে আমাদের বোঝা যায়, আমরা বুঝতে পারি যে এই ধরনের নেক আমলও যদি রিয়া থাকে এটা বরবাদ হয়ে যায়।